বাড়িতে নিয়ে আসছে, তারা চলে গেলে আপনার তো উচিত তাদের সাথে চলে যাও, আপনাদের থাকার অনুমতি নাই। আপনার কথাই তো আপনি দোষী। আপনারা তো থাকার অনুমতি দেয় না, ওরা দিছে না না, ওরা থাকার অনুমতি দেয় নাই, ওরা বলছে আমরা চলে যাচ্ছি, তোরা ওই মেয়েটাকে ছেড়ে দে। তো এর সুন্দর কথা বলছে, তখন আপনি কি করবেন কোন? কেউ কি সালাম করছে? আপনার কতজন? আমরা ওদেরকে ছাড়া, ওরা ওদেরকে ছাড়া 8 জন ছাড়া আমরা 20 জন। আচ্ছা, আপনারা চলে যান, শেষ। ওরা চলে যাইতেছে আজকে, যেহেতু মমিন জিনা নাকি আমার এখানে আপনাদেরকে আসতে বলছেন, ওনাদেরকে নিয়ে আসতে বলছে, তাহলে আপনি চলে যান, সবাই চলে যান। আমরা যাব না। কেন? ওরা নিয়ে আসছে। হ্যাঁ, ওরা নিয়ে আসছে, ওরা বাপ বানায়া বোন বানায়া ওদেরকে মাফ করে দিছে। আপনারও বাপ বোন বানান, শেষ। কি গো, এর যদি ওরা বোন বানায় মাপ পায়, তা আমরা বোন বানান, শেষ, মাপ পেয়ে যান। আমার বোন লাগবে না, আমার বোন আছে, হারার বোন নেই, হারা বোন বানাইছে। তাহলে বাপ বানান, শেষ। যেটা আমরা না এটা বানান, তরিতে হয়। হ্যাঁ, মা বানান, খালা বানান, চাচি বানান, দাদা বানান, দাদি বানান। না, আমি এগুলা বানাবো না। কি বানাবেন? আমি বউ বানাবো। বউ? হ্যাঁ। মানে বিয়ে করবেন? হ্যাঁ। ও আচ্ছা, তো বানান, বিয়ে করেন, বিয়ে করবেন। হ্যাঁ, তাহলে বিয়ে করে নেন, বিয়ে দিয়ে নেই নাকি? এটা ভালো কথা, মনের কথা কইছি, ঠিক না? মনের কথা কইছি না আমি? বিয়ে করবেন তো? তাহলে আজকে কিন্তু বিয়ে দিন, বেকরে ডাকুন, বিয়ের অনুষ্ঠান করুন। হ্যাঁ, আচ্ছা, আপনাকে বিয়ের কি কি খরচ করেন আমরা? আর তো স্বামী আছে, আগে স্বামীকে ডিভোর্স দিতে বল। স্বামীকে ডিভোর্স দিতে? আরে সেটা তো আমরা করুন, ডিভোর্স দিতে। না, আপনি বিয়ে করলে কি কি দিবেন আগে বলতে হইব না? আগে দেই আমরা মিলে কিনা। তুই কি মেয়ের গার্জিয়ান নাকি? হ্যাঁ, শুদ্ধ। আরে আমি তো মেয়ের গার্জিয়ানই। বেয়াদবি করিস না না, শোনো, আমি মেয়ের গার্জিয়ান, যেহেতু মেয়েরা আমার কাছে নিয়ে আসছে, এখন বর্তমানে আমি গার্জিয়ান। আপনি যেটা যেটা চাইবেন, আমি মেয়েদের গার্জিয়ান থেকে ওইটা ওইটা নিয়ে দিব। আর আপনার কাছেও মেয়ের গার্জিয়ানের চাওয়া পাওয়া আছে, কি আছে চাওয়া? সেটা মৌরানা হিসাবে, এই যে মৌরানা হিসাবে বলেন, আপনি যদি বিয়ে করতে চান তাহলে আজকে বিয়ে হবে, ওকে? আর হাতে তো সনসুরি আছে, বিয়ে আজকে দিন। হ্যাঁ, কথা বলেন। বিয়ে দি। বিয়ে দিব? তো বিয়েতে মরণে দিব কে? আমি দিব। তাহলে দেন, 20 ভরি স্বর্ণ দেন। হ্যাঁ, 20 ভরি স্বর্ণ দিতে পারবেন? আমি তো এখানে দিতে পারবো না। কোন জায়গায় দিতে পারবেন? আমার জায়গায় নিয়ে যাব। আপনার জায়গায় নিয়ে দিলে দেখবো কারা? মেয়ের এর স্বামী কে আছে, কে জানি কয় স্বামী নাই, মেয়ের মা কে মা আছে, ভাই আছে, বোন আছে, আপনি এগুলো বুঝে দেন। ভাই হলো মেয়ের বড় গার্জিয়ান নাকি? বলেন, মরনা সারা বিয়ে হবে না, আপনি মেয়ের বিয়ে দেন, টাকা দেন। আর অলিমা হিসাবে খাওয়া লাগবে, গরু হইলো 6টা, মহিষ হইলো 6টা, খাসি হইলো 4টা, এগুলো সব নিয়ে আসেন। আর গয়না পাতির সাথে হইলো আবার চুরি মুড়ি শাড়ি টাড়ি আছে না, কত কিছু, ঠিক করেন না আমরা? জোর বলেন, মুখে বলেন। হ্যাঁ, আছে। এগুলো নিয়ে আসেন, আমরা এমনি ভাইসে এসে দুলা সেজে বসেন, এক্ষুনি বিয়ে দিয়ে দিব, চলে যাবেন মায়ালেরা, কোনো কথা নেই, এক্ষুনি বিয়ে দিয়ে দিন। আমি যে হুজুর মানুষ জানেন, বিয়ে পড়াইতে পারি, কোনো সমস্যা না। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি এখন দিতে রাজি, আপনি কি নিতে রাজি আছেন? কিন্তু আমি তো ঠিক আছে, আমি পছন্দ করি, কিন্তু আমি তো এখন তোদেরকে মহারণা দিয়ে, গয়না গাড়ি দিয়ে, শাড়ি দিয়ে, এভাবে বর সাজিয়ে মানুষের যেভাবে বিয়ে করে, আমি তো এভাবে বিয়ে করতে পারবো না। না পারলে বলের কাছে থাকা আর জায়েজ হবে না। বিয়ে করার অনুমতি তো আমরা দিয়েছি, আপনি থাকতে হইলে বৈধ বন্ধ থাকতে হবে, অবৈধ ভাবে থাকা যাবে না, ঠিক আছে? কথা বলে না। আমার তো এখানে দোষ নাই, ওরা নিয়ে আসছে, ওরার সাথে আমি আসছি। আপনার যেহেতু ওনার দোষ নাই, ওরা চলে যেতে পারলে আপনি থাকবেন কেন? এটা আপনার দোষ। আমি তো ওদের সাথে আইসে এখন ভালোবাসা লাইছি। আপনি ভালোবাসা লাইছেন, ভালোবাসার মানুষের বিয়ে করে নিয়ে যান, আপনি তো কইছি নিয়ে যান, নিয়ে যান ভালোবাসার মানুষের। ওটা থাকলে তো কবি নিয়ে যেত। তাহলে কি করবেন? এখন তো আমি ছেড়ে যেতে পারছি না, ফালাই তুই যেতে পারছি না। কি করুন, কর।
আপনি বলেন কি করবো, আপনি বলেন। এখন আমার কিছু করার নাই, তুমি আমার জব করে না। আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির যারা জব করার আগে আমার কিছু কথা আছে। রাজিম। বলো, তুই আমাকে একলা জব করবি? আপনি কোন যা কয়জনে জমা করবেন? এনে বহুত মানুষ আছে। বলেন, বহুত মানুষ না জিন আছে? বলেন। জব এখানে 20 জন আছে। হ্যাঁ তার ভাই ভাই আছে 7 জন। হ্যাঁ তার বাপ আছে। হ্যাঁ। সব কয়টারে জব করবি? আচ্ছা, সব কইলারে জমা করুন। এই দেখ, এই দেখ, দেখছো তোমার মধ্যে ইবলিশ শয়তান, ওই যে ছবি দেখছো? তোমার নাম কি? হ্যাঁ, এই তোমার নাম কি? হ্যাঁ, বলো বলো। নাম নাই ভাই, এখানে চালানিও আছে, সমস্যা হচ্ছে মানুষের যেটা ক্ষতি করে ওইটাও আছে। হ্যাঁ আছে। চালান আছে তো? কে সালাম করছে? চালান আছে তো? কে সালাম করছে? চালান তো তোদেরকে আগেও বলেছি কে চালান করছিল। এমন বলো। চালান করছে সালামের বউ। চালান করছে। কয়টা সালাম করছে? কয়টা সালাম করছে? পাঁচটা। ওকে, ধন্যবাদ। শোনেন, আচ্ছা আমি সব কাটে দিচ্ছি এখন। ওকে, নিয়ে বলো। এখানে আপনার হাতটা রাখেন, ডাইন হাতটা রাখেন। আমার একটা কথা আছে, এক মিনিট। আমি এখন কি রুগী বলছি? বলো। আমার যে 7 জন ভাই বাবা, তাদেরকে যে বানাইছি তাদের কেউ ক্ষতি করবে? না, ওরা তো মুমিন, ওরা থাকবে, ওদের কোনো ক্ষতি হবে না। ওদের কোনো ক্ষতি হবে না, মুমিনদের কোনো ক্ষতি তারা হবে না। কথা দিছে আমাদেরকে মাপ টাপ দোয়া টোয়া করে দিয়ে গেছে, তারা আমাদেরকে আর কোনো ক্ষতি করবে না। আমি সেই জন্য বলছি, মুমিন তো জিন আমাদের উপকার আসবে, ওদের ক্ষতি করবে না। ক্ষতি করবে যারা খারাপ করা। আমি কথা দিয়ে আসছিলাম যে তোমরা কোনো ক্ষতি করতে দিব না, আর আচ্ছা, দুষ্টুদেরকে ক্ষতি শেষ করতে। আর বাবাই আমাকে এখানে নিয়ে আসছে। আজ তাহলে বসে মানে হাত দেন, বাম হাত দেন। আমি এখন দিলে আপনি সবগুলোর এখানে কালেকশন করে দিবেন। এই শুধু এই পর্যন্ত হাতটা আনবেন, আমি এখানে 3টা বাড়ি দিলে সব আনা যাবে আগের পায়ে। দুষ্টু দিন কোন দিক দিয়ে আছে আর ভালোটা কোন দিকে আছে বাগান হাত রাখেন, এটা আমি যদি দিনই পাবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদেরকে শুধু শুধু কেন শাস্তি দিতেছস? তোর বাপ বাইনকে বাঁচাইয়া দিছস, আমাদেরকে এমন দোষ দিস এখানে বাস চাপাইয়া দিছস। বাম কান্না খোলো। মুখটা খুলছেন তো, মুখটা খুলুন।
হ্যাঁ শরীরতে বেড়ে যাওয়া ক্লিয়ার মমিন জিনেরা এবং অন্য অন্যরা সবাই বেরিয়ে নর্মাল করে দাও রুগীকে নর্মাল করে দাও ওকে মা আমরা চলে যাচ্ছি তুমি ভালো থেকো বোন আমরা চলে যাচ্ছি তুমি ভালো থেকো অনেক দোয়া করি বোন তুমি সবাই ভালো থেকো ওকে যান মা মা চলে যাচ্ছি তুমি ভালো থাকবে মা তোমার সব অসুখ ভালো হয়ে যাবো তোমার সব ঠিক হয়ে যাবে বাবা তোমার আশা পূর্ণ বাবা তুমি যা দাবি করছিলাম সব ঠিক হয়ে যাবে বাবা তার যে সমস্যা কি হলো? সব ভালো হয়ে যাবে শিলির সমস্যা হলো? হ্যাঁ শিলির যে ভালো হয়ে যাবে শরীরের সমস্যা ভালো হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে মা সব ঠিক হয়ে যাবে আমি আগে বলেছিলাম এখন আমি করতেছি সব ঠিক হয়ে যাবে আমাদের লেগে তো করি তোমরা লেগে তো করি আমার আসন যতন কইরা আস্তে নরমাল 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 জলদি কান্নাকাটি আর করা লাগবে না ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ নরমালে বেরেন 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 আস্তে বেরিয়ে সালাম দিয়ে যান। আসসালামু আলাইকুম না এই ধরনের ঘুরে ও টেবিলের উপরে পানিটা দেন এটা নেন দেন ওড়েন এর নাম কি আরে বসেন 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 মোবাইলটা ঠিক করে ধরেন লাগবে না। আপনার নাম কি বল আপনার নাম কি আলেয়া কি নাম আলেহা আলেয়া বাড়ি কই নেত্রকোনা হ্যালো বিহার সোনার বাড়ি হলো নেত্রকোনা ওর নাম আলেয়া আপনারা তো শুনতে পাচ্ছেন ভিডিওর ভিতরে আল্লাহ যেন ওনাকে সই সুস্থ রাখেন ওনার পরিবার পরিজনকে সই সুস্থ রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য সুস্থ রাখেন আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের আমার সকল শরীরে কি এখন কেউ আছে না হাত লড়াই কোনো হাত আমি কালেকশন দিচ্ছি এই জন্য তো যাও আমার মোবাইল নম্বর 01670657537 এটা আমার ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে আসার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর 4 নম্বর সারদাগঞ্জ বারনগর লালমিয়া মার্কেট নুরুল হক কওমি মাদ্রাসা এবার সপ্তাহে 16 হলো 6 দিন এছাড়া মঙ্গলবার হলো সাপ্তাহিক বন্ধ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাঁড়াও বল